বেঁচে আছে। সরকার, এমএলএ, এমপি কি জন্য তৈরি হয়েছে? মানুষের সেবা করার জন্য না তাদের বিজনেস বাঁচানোর জন্য? বিজনেস করবেন, পলিটিক্সে আসবেন না। বিজনেসে দাঁড়িয়ে থাকেন। মানুষ, রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা, এটা আমরা জানি, জনগণ জানে। তো আপনারা রাজনীতি করতে এসছেন কেন? জনগণের সেবা না করবেন তো কেন? 5 বছর ধরে তারানগর, রাধাকৃষ্ণপুর এবং কি শামসেরগঞ্জ শুনেছি অনেক বিঘের বিঘা জমি, বাড়িঘর শত শত চলে গেল। তারা করবে কি? কুড়ে পেতে থাকবে। কতদিন থাকবে? অন্য জনের বাগানে কুড়ে পেতে কতদিন থাকতে দিবে? ও তো সাধারণ, যার বাগানে আমি বসে থাকছি সে তো একজন নিরীহ মানুষ। তো দায়বদ্ধতা নেই সরকারের? কি দাবি করছেন এখন দাবি করছি অবিলম্বে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, আর এখনই এমার্জেন্সি এখানে সিকিউরিটি দেওয়া হোক, ভলেন্টিয়ার্স দেওয়া হোক। কারণটা মিনিটাই ধ্বংস হয়ে যেতে পারে, ঘটে যেতে পারে দুর্ঘটনা। ধস নামতে আছে, মানুষ সাধারণ কেউ আতঙ্কিত সাইডে যে মাথা ধরে বসে থাকছে, সে যদি চলে যায় প্রশাসন এসে দেখতে হবে না? সকাল থেকে আমি আছি, এখন 11টা পর্যন্ত জানি না, এখন এলো কি জানি না। যাকে জনপ্রতিনিধি করেছেন, যাকে লোকসভা পাঠিয়েছেন দুইবার, জি, তিনি কি এখানে কি বলছেন? এখনো পরিদর্শনে আছেন এই বছর। এমএলএ সাহেব এসেছিল গত কাল নাই পরশু দিন, এসে তাদেরকে বার্তা দিয়ে গেছে ব্যবস্থা করছি। কোন একদম নিশ্চিত ভাবে বলেনি আপনাদের জন্য করব। আরে এমএলএ সাহেব, আপনি না পারলে আপনি ওপরে জানান, আমার এলাকার তারানগর, রাধাকৃষ্ণপুরের বাসীদের পুনর্বাসন দিতে হবে। কেন? ধর্ম পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, এদেরকে 1 লক্ষ 2 লক্ষ করে টাকা দিয়ে এদের পুনর্বাসন করা হয় না? কেন বঞ্চিত হবে? ওরা কি ট্যাক্স দেয় না? সরকারের ঘর থেকে টাকা দেয় না। একটা অজ কিনলে, একটা জামা কিনলে সেখান থেকে আমরা শত শত টাকা ট্যাক্স দিই, একটা গরিব মানুষও সেখানে ট্যাক্স দেয়। তাহলে সরকারের দায়িত্ব ওদের দেখাশোনা করা, তাদের ভালো ব্যবস্থা করা, সুব্যবস্থা করা। কোনো কিছুই লালগোলার কোনো জায়গা কাজ হয়নি। আর একটু কথা তুলে ধরি, লালগোলা কৃষ্ণপুর হসপিটাল কোনো চেঞ্জ নাই, বিগত দিনে যা ছিল তাই পরিণত। পেশেন্ট মাটিতে শুয়ে থাকছে, জায়গা পাচ্ছে না, কোনো ব্যবস্থা